এই গল্পটা আমি বানিয়ে বলছি না, এটা আমাদের এলাকারে ঘটে যাওয়া ঘটনা। আর যাকে নিয়ে এই ঘটনা, তাকে সবাই করিম চাচা বলেই চিনত। করিম চাচা থাকত গ্রামের একদম শেষ মাথার সেই পুরনো টিনের ঘরে। দিনের বেলা সে একদম সাধারণ মানুষ ছিল, কিন্তু রাত নামলেই তার ঘর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন সে কারো সাথে ধীরে ধীরে কথা বলছে, অথচ তখন সে একাই থাকত। শুরুতে সবাই ভাবত বুড়ো মানুষ, হয়তো নিজের সাথে নিজেই কথা বলে। কিন্তু সমস্যা শুরু হয় যেদিন রাত 12টার পর করিম চাচার ঘরের আলো নিভে গেলেও ভেতর থেকে ছায়া নড়াচড়া করতে দেখা যায়। এক রাতে একজন সাহস করে জানালার ফাঁক দিয়ে উঁকি দেয়, আর দেখে করিম চাচা মেঝেতে বসে কারো দিকে তাকিয়ে কথা বলছে। কিন্তু যেদিকে সে তাকিয়ে আছে সেখানে কেউ নেই, শুধু বাতাস অস্বাভাবিকভাবে নড়ছে। সেই রাতের পর করিম চাচাকে আর আগের মতো পাওয়া যায়নি। সে কারো চোখে চোখ রেখে কথা বলতো না, শুধু ফিসফিস করে বলতো, ও রাতে আসে, দরজার কাছে দাঁড়ায়। কয়েকদিন পর গ্রামের লোকজন খেয়াল করে ঠিক রাত 12টায় করিম চাচার ঘরের দরজায় ভেতর দিক থেকে আঁচড়ের শব্দ হয়, যেন কেউ বেরোতে চাইছে, কিন্তু দরজার বাইরে কেউ দাঁড়িয়ে নেই। আর এখানে এই গল্পটা থামাচ্ছি, কারণ এর পরের রাতে করিম চাচার ঘরের ভেতরে যা ঘটে সেটা জানলে অনেকেই একা থাকতে পারে না। তুমি যদি চাও আমি এই ঘটনার পরের অংশ বলি, তাহলে এই ভিডিওতে 100 লাইক পূরণ করো। আর এমন বাস্তব ভয়ানক গল্পের পার্ট 2 মিস না করতে এখনই সাবস্ক্রাইব করো হাসিবুল স্টুডিও 1.0, কারণ পরের অংশে বলা হবে সেই রাতে করিম চাচার দরজার ভেতরে আসলে কে দাঁড়িয়েছিল।